রাজধানীতে শুরু হয়েছে কাঁচা চামড়া সংগ্রহ। এ নিয়ে জানাতে রাজধানী থেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে সিউল আহমেদ ও রকিবুল রাহাত। এছাড়া রাজধানীর বাইরে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হেদায়েতুল ইসলাম বাবু। শুরুতে আমরা যাব সিউলের কাছে। সিউল, জানতে চাই নির্ধারিত দামে কি চামড়া সংগ্রহ শুরু হয়েছে কিনা এবং চামড়া সংগ্রহ করার গতি কেমন দেখছেন? অর্থাৎ তারা কি আসলে এখনই চলে আসছেন কিনা চামড়া সংগ্রহ করতে, নাকি অনেক জায়গাতেই দেখতে পাচ্ছেন যে ধীর গতিতে লোকবল আসছে চামড়া সংগ্রহ করার জন্য? এই নাটক চলে থাকে, সেই নাটক কিন্তু আজও চলছে। অর্থাৎ এলাকার যারা মৌসুমী ব্যবসায়ী থাকে এবং তাদের সাথে যেই চামড়া ব্যবসায়ীরা থাকেন, কাঁচা চামড়া যারা সংগ্রহ করে থাকেন, তাদের যেই নাটক সেটি কিন্তু চলেই যাচ্ছে। কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 1200 টাকা করে আসলে চামড়া বিক্রি করা যাবে এবার, তবে সেটি কিন্তু বারবার বলা হয়েছে যে লবণযুক্ত চামড়া। তবে আমরা এখানে এসে দেখেছি যে যারা আসলে চামড়া নিয়ে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, তারা বলছেন হচ্ছে 1200 টাকা করে, কিন্তু যারা আসলে কাঁচা চামড়া সংগ্রহ করছেন, যারা ট্যানারির হয়ে যারা এখানে সায়েন্স ল্যাবরেটরিতে রয়েছেন, এখানে সবচেয়ে বড় যারা ডিলার ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সেই চামড়ার দাম হচ্ছে 500 থেকে 600 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 700 টাকা। তার কারণ হচ্ছে তারা বলছেন যে এই যে 1200 টাকা লবণযুক্ত চামড়া, সেই চামড়াটা যখন তারা কাঁচা চামড়াটা সংগ্রহ করছেন এবং সেটাতে যখন তারা লবণ লাগাবেন এবং তাদের যে খরচ, সেই খরচ সহ আরও 400 টাকার মতো কিন্তু তাদের লেগে যাবে। সুতরাং ওই হিসাবে তারা বলছেন 800 থেকে 700 টাকা করে। তবে যারা এখানে এলাকা থেকে মৌসুমি চামড়া ব্যবসায়ী অথবা যারা বিভিন্ন মাদ্রাসা থেকে চামড়া সংগ্রহ করে, কাঁচা চামড়া সংগ্রহ করে এই সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে আসছেন, তারা কিন্তু 500 থেকে 600 টাকার বেশি পাচ্ছে না, এমনটাই তারা অভিযোগ করেছে, যেটি প্রতি বছর আসলে তারা করে থাকেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে কাঁচা চামড়া আজকে থেকে শুরু হয়েছে সংগ্রহ হয়, এগুলো কিন্তু বর্তমানে এই সায়েন্স ল্যাবরেটরিতে সংগ্রহ করা হচ্ছে। এরপরে কিছু চামড়া এখান থেকে সরাসরি চলে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলোর মাধ্যমে সরাসরি চলে যাবে সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরীতে, অথবা এই চামড়াগুলো চলে যাবে হচ্ছে পোস্তাতেও কিন্তু আড়তদারদের বিভিন্ন ঘর রয়েছে, সেই ঘরগুলোতে কিন্তু এই চামড়াগুলো নেওয়া হবে প্রথমে, এরপর কিন্তু সেখানে লবণ লাগানো হবে, তারপর সংরক্ষণ করা হবে। প্রায় ঈদের পরের থেকে আরও 1 মাস পর্যন্ত কিন্তু যারা ট্যানারি ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন আড়ত কিংবা মোকাম থেকে এই চামড়াগুলো সংগ্রহ করবেন। তারপর কিন্তু সেটির একটি দাম আসলে জানা যাবে কত। তবে আজকে সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এলাকার যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু আসলে এই চামড়াগুলো এখানে নিয়ে আসছেন এবং প্রতি বছরের মতোই তারা বলছেন যে তারা নির্দিষ্ট দাম পাচ্ছেন না, কিংবা যেই দাম তারা হাঁকাচ্ছেন কিংবা যেই দামে তারা চামড়াগুলো সংগ্রহ করেছেন সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না, এমনটা অভিযোগ তারা করছেন। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবরেটরি থেকে কাঁচা চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য। এবার আমরা যেতে চাই সহকর্মী রাহাতের কাছে। তিনি আছেন রাজধানীর ধানমন্ডিতে। রাহাত, জানতে চাই আপনার কাছে চামড়া সংগ্রহের কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন? আমি ধানমন্ডিতে, এটি মূলত একটি মাদ্রাসা এবং সেই মাদ্রাসার পক্ষ থেকে এখানে চামড়া কালেকশন করা হচ্ছে। অর্থাৎ এই এলাকার যত চামড়া আছে সেই চামড়াগুলো তারা এখানে নিয়ে আসছেন বিনামূল্যে। অর্থাৎ চামড়াটি মাদ্রাসায় দান করা হচ্ছে। যেই চামড়াটি নিয়ে আসছেন, আমি আপনাকে একটু এখানকার চিত্র দেখাই। ইতোমধ্যে তারা প্রায় 150টির বেশি চামড়া এই নানান জায়গা থেকে সংগ্রহ করে এখানে এনেছেন এবং তারপর কিন্তু যেহেতু এটি মাদ্রাসার, এই চামড়ার একটি অংশ মাদ্রাসার ফান্ডে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই চামড়াটা বিক্রির উদ্দেশ্যেই তারা নিয়ে এসেছেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে ট্যানারির এক কর্তৃপক্ষ এসেছেন তাদের সঙ্গে কথা বলতে, যে এই চামড়াটি আসলে দিন শেষে যে পরিমাণ চামড়া সংগ্রহ হবে সেটি তারা কত টাকায় কিনবে। এছাড়া অনেকে কিন্তু আমরা দেখছি যে এই এলাকাটি ছাড়াও অন্য যে পাড়া মহল্লাগুলোতে আমরা গিয়েছি, সেখানে দেখেছি 2-1 জন কিন্তু মৌসুমি চামড়া ব্যবসায়ীও রয়েছেন, যারা কয়েকজন মিলে যারা একটি প্রতিষ্ঠানের মতো করে তারা চামড়া সংগ্রহ করছেন এবং সেই চামড়াগুলো কিন্তু তারা কিছুক্ষণ আগে আমার সহকর্মী সিউল আহমেদ জানাচ্ছিলেন সায়েন্স ল্যাবরেটরির কথা, সেখানে নিয়ে তারা বিক্রি করেন। অনেকে আবার বিভিন্ন ট্যানারিতে পাঠান। মূলত চামড়াগুলো যখন সাভার পর্যন্ত যাওয়ার আগে বেশ কয়েকটি হাত বদল হয় এবং প্রাথমিক যে ধাপটি রয়েছে, অর্থাৎ একটি গরু কুরবানি করার পর তার চামড়াটি যে সংগ্রহ করার বিষয়টি, সেটি কিন্তু মূলত মৌসুমি যারা চামড়া ব্যবসায়ী রয়েছে, এছাড়া এইসব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারা যে চামড়াগুলো সংগ্রহ করে তার মাধ্যমেই সাধারণত হয়ে থাকে। এবং আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে অনেককেই আমরা দেখি যে চামড়া সংগ্রহের পরে সেটিকে তারা লবণ ব্যবহার করে আরেকটু উপযোগী করে তারা ট্যানারিতে পাঠায়, সেই বিষয়টির রয়েছে কিনা। তারা বলেছেন যে তারা এর আগে এই বিষয়টি করতো, কিন্তু বর্তমানে তারা সরাসরি চামড়াগুলো ট্যানারির কাছে বিক্রি করে দেন। এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সবশেষ।
এবার বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই, বগুড়াতে চামড়া সংগ্রহের কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন? কোরবানি শেষের পরে বগুড়ার শহরের যে পাড়ায় পাড়ায় যে পশুগুলো কোরবানি করা হয়েছিল সেই কোরবানির যে চামড়া সেগুলো মৌসুমী ব্যবসায়ীরা ইতিমধ্যেই সংগ্রহ করার পর তারা রিক্সা, অটোরিকশা, ভ্যান সহ ছোট ছোট বিভিন্ন যানবাহনে করে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসছেন। মূলত বগুড়া শহরের এই থানা মোড়, চক জাদুর রোড, এই এলাকাটি চামড়াপট্টি হিসেবে পরিচিত। আমরা সেখানে দেখছি যে চামড়া নিয়ে আসার পর এখানে যারা ব্যবসায়ী তারা চামড়া দেখছেন, দেখে দরদাম করছেন, তারপরে এখানে চামড়া কেনাবেচা হচ্ছে। দামের বিষয়টি যদি আপনাকে বলি যে সরকার যদিও ঢাকার বাইরে চামড়ার দাম নির্ধারণ করেছে, সর্বনিম্ন গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে 1000 টাকা। আমরা এখানে দেখছি যে ছোট আকারের যে গরুর চামড়াগুলো সেগুলো বিক্রি হচ্ছে আপনার 500 টাকায়। 500 টাকার উপরে আসলে ছোট গরুর চামড়াগুলো দাম দিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা। তারপরে মাঝারি আকারের যেই চামড়াগুলো আছে সেগুলো 600-700 টাকা এবং এর উপরে সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখছি যে চামড়া কেনাবেচা হচ্ছে, তার উপরে কিন্তু যাচ্ছে না। তো আমরা এই বিষয়ে যারা চামড়া কিনছেন তাদের সাথে কথা বলে চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত আপনার এই চামড়াগুলো লবণ ছাড়া চামড়া, এই চামড়াগুলো কেনার পরে তাদের আরও বেশি বাড়তি পরিশ্রমের ব্যাপার আছে, কিছু শ্রমিক খরচ হবে, এর সাথে লবণ লাগাতে হবে, এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি চামড়ায় তাদের দাবি অনুযায়ী আরও 400 টাকা করে বিনিয়োগ করতে হবে, যার কারণে আসলে বেশি দামে তারা চাইলেও চামড়া কিনতে পারছেন না। আর আমি বলে রাখি যে বগুড়ায় আমরা যেটি জেনেছি যে মোটামুটি এই ঈদুল আজহাকে কেন্দ্র করে 60,000-এর মতো চামড়ার কেনাবেচা হয়ে থাকে প্রতি ঈদে, ঈদ উৎসবকে ঘিরে। আর এবারও তেমনই 60-65 হাজার চামড়া বেচা কেনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। আর যারা চামড়া ব্যবসায়ী তাদের বরাবরই যে অভিযোগ থাকে ট্যানারি মালিকদের প্রতি, আপনার এখন পর্যন্ত বগুড়ার চামড়া ব্যবসায়ীদের প্রায় 32 কোটি টাকা বকেয়া পাওনা আছে, যে পাওনাটা আসলে পরিশোধ করা হয়নি এখন পর্যন্ত। এর কারণে পুঁজি সংকটও আছে ব্যবসায়ীদের, এটিও একটি কারণ তারা বলছেন। এই ছিল এখন পর্যন্ত ঈদুল আজহার এই দিনে চামড়া বেচা কেনার সবশেষ খবর বগুড়া থেকে। চামড়া সংগ্রহের খবর জানাতে সিউল আহমেদ ও রকিবুর রাহাত যোগ দিয়েছিলেন রাজধানী থেকে, এবং রাজধানীর বাইরে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হেদায়েতুল ইসলাম বাবু।